জনতা পার্টির পরিবর্তন সংকল্প সভা অনুষ্ঠিত হচ্ছে সদর বিধানসভা কেন্দ্রের মালকানি এলাকায়। আমরা এই মুহূর্তে রয়েছি মালকানি সেই অনুষ্ঠান প্রাঙ্গণে, যেখানে আজকের মূল বক্তা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এখানে বক্তব্য রাখবেন। আপনারা জানেন সামনে বিধানসভা নির্বাচন। এই সভাকে ঘিরে ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীদের মধ্যে একটা যথেষ্ট উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং মাঠ ভর্তি যে দর্শকদের সমাগম চোখে পড়ার মতো। আমরা বিস্তারিত আপনাদের তুলে ধরার চেষ্টা করব যে কতটা জনস্রোত এই সভাকে কেন্দ্র করে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীদের কতটা জনজোয়ার রয়েছে। আপনাদের বলে রাখি যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই রাস্তা ঘিরে ভারতীয় জনতা পার্টির একটা জমজমাট ভিড় রয়েছে। অপরদিকে মাঠেও কিন্তু যথেষ্ট সমাগম রয়েছে ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীদের। ইতিমধ্যেই মঞ্চে বরণ করে নেওয়া হয়েছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের লোকপ্রিয় সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়কে এবং আরও বিশেষ অতিথিদের এই মুহূর্তে বরণ করে নেওয়া হয়েছে। আমরা আপনাদের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব যে কতটা জনসমাগম রয়েছে। আমরা এই মুহূর্তে জানতে পারলাম আর অল্প সময় পরেই আজকের যে মূল বক্তা তথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এই মঞ্চে বক্তব্য রাখবেন। আর তার বক্তব্যকে কেন্দ্র করেই কিন্তু ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির যথেষ্ট লোকসমাগম হয়েছে। আমার যিনি ক্যামেরা পার্সন রয়েছেন তাকে বলবো বিস্তারিত তুলে ধরার জন্য। হ্যাঁ ভাইজান করছি। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের লোকপ্রিয় সংসদকর্তা বন্ধুরা। আমরা আজকে সমবেত হয়েছি আগামী দিনে পরিবর্তনের জন্য। প্রয়োজন কি কি পরিবর্তনের বিষয় আমাদের জন্য আমাদের ত্রিপুরার প্রাক্তন বিধানসভার একটা পরিবর্তন অবশ্যই ভারতীয় জনতা পার্টির আগামী দিনে সরকার করবে। সেই পরিবর্তন হচ্ছে আমাদের এই সদর ব্লক। আজকে আপনারা জানেন করে দক্ষিণ বেরুবাড়ি, খারিজা বেরুবাড়ি 1, 2, নগর বেরুবাড়ি, নন্দনপুর বড়া সারাদিনের কাজ গেল। একটা লোককে সারা কমপক্ষে 200 টাকা ভাড়া দিয়ে এই অবস্থায় আলাদা বিডিও অফিস। এই পরিবর্তনের প্রতিজ্ঞা মাতা কি জয়। আমাদের মাঝে উপস্থিত হয়ে শিশির মন্ডল মহাশয়কে উত্তরের পরিয়ে বরণ করে নেবেন আমাদের এই অঞ্চলের বরিষ্ঠ নেত্রী সম্মানীয় লড়াকু সৈনিক, বিশেষ করে ভারতীয় পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে করে দেয় যে পাড়ার মোড়ে মোড়ে বিক্রি করবে। আপনার ভাস্তাও তাই পশ্চিমবঙ্গে জন্ম নিয়েছে। আমার ভাইয়েরা, আমরা প্রত্যেকে পশ্চিমবঙ্গে জন্ম নিয়েছি, তবে কেন এই বৈষম্য? আপনার ভাস্তার মুখে সোনার চামচ, 2000 পুলিশের সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ায়, আর আমার ভাইয়েরা MA পাস BA পাস করে আজকে তাদের চা বিক্রি করার পরামর্শ দিচ্ছে। বন্ধুগণ, আমি জানি আমাদের বাবারা অনেকেই চা বিক্রি করেন, পান বিক্রি করেন, চপ বিক্রি করেন। কেন করেন? সংসারে অভাবের তাড়নায়। আমি কোনো কাজকে ছোট মনে করি না, কিন্তু এই একজন মুখ্যমন্ত্রী যখন MA পাস BA পাস মাস্টার ডিগ্রি পাস BSc পাস এই সমস্ত যুবকদের উদ্দেশ্যে বলেন চা বিক্রি করুন, চপ বিক্রি করুন, তখন মেসেজটা কোন দিকে যায় বলুন তো? কেন উনি বলেন না আপনাকে বিজ্ঞানী হতে হবে, আপনাকে ডাক্তার হতে হবে, আপনাকে ইঞ্জিনিয়ার হতে হবে, আপনাকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে? সমস্ত ব্যবস্থা আমরা করব। ভারতবর্ষের মধ্যে তথা পৃথিবীর মধ্যে পশ্চিমবঙ্গ যে একটা সেরা জাতি, বাঙালি যে একটা সেরা জাতি, সেটা আপনাদেরকে প্রমাণ করতে হবে। এই ধরনের স্বপ্ন কেন মাননীয় আপনি আমার ঘরের ছেলে মেয়েদের দেখাতে পারেন না? কেন আপনি তাদেরকে চপ বিক্রি করার কথা বলেন, সিঙ্গারা বিক্রির কথা বলেন? আপনি জানেন
আপনি কিছু করতে পারেননি। আপনি শুধু একটাই পেরেছেন, আপনার ভাই ভাস্তা, আপনার পরিবার, আপনার বংশাবত এবং আপনার অধস্তন যে ভাইয়েরা দিদি দিদি করতে করতে আপনার পদলেহন করে তাদের আর্থিক অবস্থার উন্নতি করিয়েছেন। দেখুন, তৃণমূলের নেতাদের একটা সাইকেল কেনার পয়সা ছিল না, আজকে টয়োটা গাড়ি চলছে। একটা বিড়ি খাবার পয়সা ছিল না, 555 খাচ্ছে। এই হচ্ছে তৃণমূল। সমস্ত রাজ্যের পয়সা কায়দা করে করে তৃণমূলের কর্মীদের ঘরে ঢুকিয়ে দিচ্ছে।